তা মানুষের হৃদয় এমন এক কঠিন পাথরের মতো, এদেরকে বাবা মার কিসসা কাহিনী যা বলেন না কোনো লাভ হবে না, এর হৃদয় গলবে না, ও হেদায়েত ঢুকবে না। যখন কোরআন টু হাদিস মানুষের বিবেকের দ্বারে আপনি বলতে থাকবেন, অনর্গল দিতে থাকবেন, তখন পাষাণ্ড যে মানুষটা সেটাও গ্রহণ করবে ঈমান। কথা বলে না কেন? সে বুঝবে, সে জানতে চাবে যে আল্লাহর কোরআন এটা বলতেছে, এটা হাদিস বলতেছে। সে যদি নিকৃষ্ট মানুষও হয়, সে কোরআন হাদিসের কাছে মাথা নত করে। কথা বলে না কেন? মাথা নত করে। এ যুবকরা যে কাজটা করছে, এ কর্তৃপক্ষ আজকের যে মাহফিলের ব্যবস্থা করছে, এটা উন্নত মানের একটি জান্নাতের বাগান সাজিয়েছে। এটা প্রতিটি বছর চলুক। তারা আমাকে অনুরোধের সাথে বলছে, হুজুর কালেকশনটা করে দিবেন। কালেকশন কিন্তু আমি করি না কোনো মাহফিলে, আপনারা সব ভিডিওগুলোতে আমার দেখিয়েন। কোনো মাহফিলে আমার কালেকশন আমি করি না, কিন্তু মসজিদের খাতিরে আল্লাহর ঘরের জন্য আমাকে একটু আপনাদের কাছে অনুরোধ করা লাগতেইছে। আপনার কি এতে একটু গোসা হইলেন নাকি? রাগ হইলেন? কথা না কইলে আমি কি বুঝি? রাগ হয়েছেন? আলোচনা শোনাবো ইনশাল্লাহ। তবে এই মাহফিলের জন্য আপনাদের বলবো যে 1000 টাকা নগদ কে দিবে? এরকম কোনো ব্যক্তি আছে এখানে সামনে? আছে কেউ? আছেন কেউ? 1000 নগদ, 1000 হোক আর বাকি হোক। ও খাইছে আর দিয়ে গেছে, এটা দেওয়ার মতো আর নাই। মাশাআল্লাহ, ঠিক আছে, ওটা তাহলে ঠিক আছে। ব্যাগ আছে না? ব্যাগ দিয়ে দাও, ব্যাগ দিয়ে দাও। আগামী বছর যাদেরকে দাওয়াত করবেন বলে দিবেন, ভাই ওয়া শুনে আসতে হবে, কিন্তু ডাবল খাওয়া। আগে একবার খাওয়ায়া বসামু, শুনবেন, আবার শেষের দিকে আবার খায়া চলে আসবেন। কি বুঝলেন? খায় আসবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মা বোনদের স্টেজ কি আছে? পাশাপাশি কি মা বোনেরাও আসছে? আছে না? মা বোনদের স্টেজে ব্যাগ দেন তো, মা বোনদের স্টেজে দেন। আপনাদের উপস্থিতি দেখে আমি আমার আলোচনাকে এক লেভেলে করেছি, অন্য কোনো দিকে এবং প্রেক্ষাপটের উপরে আমি নিয়ে যেতে পারি নাই। শুধু উপস্থিতির কারণে, আপনাদের উপস্থিতির কারণে আমি ভিন্ন দিকে যেতে পারি নাই, এক লেভেলে আলোচনা করতে হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে, বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুক। জোরে কান আমিন। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দেশবাসী, এই আসনটা হচ্ছে 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার আসন। কথা বলে না কেন? এই বগুড়া শাহজাহানপুরে তার বাড়ি। আমার প্রিয় ভাইয়েরা, এই নেত্রী অসুস্থ হয়ে যাওয়ার পিছনের কারণটা কি আপনারা জানেন? 2009 সাল বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে এই বাংলাদেশের দেশপ্রেমিক 57 জন সেনাবাহিনীকে হত্যা করে ফেলেছে। কারা হত্যা করলো এটাকে অনুসন্ধান করার জন্য এই বেগম জিয়া একটা অনুসন্ধান চালিয়েছেন। পুরা দেশে তার দলীয়ভাবে গোয়েন্দা ফিটিং করে তথ্য সংগ্রহ করেছেন। এই ঘটনায়, এই হত্যাকাণ্ড ভারতের ইশারায় সেই সময়ের তৎকালীন স্বৈরাচারিণী প্রেসিডেন্ট শেখ হাসিনার নির্দেশে হয়েছে। বগুড়াবাসী, এতগুলো অফিসারকে শেষ করে দেওয়া হলো। বেগম জিয়া যখন বুঝতে পেরেছে শেখ হাসিনার কাজ এইটা, আর স্বৈরাচারিণী হাসিনা সেও কিন্তু মারাত্মক চালাক। ও বুঝতে পারছে বেগম জিয়াকে যদি জেলের ভিতরে না ঢুকানো হয়, তাহলে কিন্তু দেশের মানুষ বুঝে ফেলাবে, মানুষকে বলে দিবে, দেশের মানুষ সবাই ফুঁসে উঠবে, আমার ক্ষমতার চেয়ার থেকে আমাকে লন্ড ভন্ড করে নামাইয়া দিবে। কথা বলে না কেন? অতএব যেভাবে হোক বেগম জিয়াকে গ্রেফতার করতে হবে। নাটক তৈরি করা হলো, এমন এক নতুন নাটক, ইমোশনালি ব্ল্যাকমেল দেশের মানুষকে করলো।
ইমোশনাল এমন একটা বিষয়কে সামনে নিয়ে আসা হলো যে বেগম জিয়া ইয়াতিমের 2 কোটি টাকা আত্মসাৎ করছে। 2 কোটি টাকার ইস্যু তৈরি করে বেগম জিয়াকে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, কঠিনভাবে কষ্ট দেওয়া হলো, মানসিক যন্ত্রণা পাইল, শারীরিক কষ্ট হলো তার। মাসের পর বছর, বছরের পরই প্রায় বেগম জি অসুস্থ হয়ে গেল, জেলের ভিতরে একেবারে ভেঙ্গে পড়ে যাওয়ার মতো। বাংলাদেশে যারা বিএনপির লিডার পারছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে বলতে চাই, সালাউদ্দিন সাহেবকে বলতে চাই, হারুন সাহেবকে বলতে চাই, ফজু পাগলা সহ সবাইকে বলছি, আপনারা সেই দিন কোথায় ছিলেন? একটা মিছিলও করতে পারেন নাই, একটা বিপ্লব ঘটিয়ে নেত্রীকে সাইরাও দিতে পারেন নাই। কেন দিলেন না আপনারা? আজ তিনি কোন অবস্থায় পড়ে আছে আপনি জানেন? মৃত্যুর শয্যায় পড়ে আছে। বাঁচা মরার এমন একটা পরিস্থিতি তার, বাঁচবে কি মরবে জানে না, আল্লাহ ভালো জানে। আমার প্রিয় ভাইয়েরা, আজ যারা গলাবাজি করেন আমি তাদের বলি, নেত্রীর জন্য দোয়া করুন, লাফালাফি বাদ দিয়ে দেন, সব বাদ দেন। এখন শুধু নেত্রীর জন্য তাহাজ্জুদ পড়ুন, নফল পড়ুন, 5 ওয়াক্ত নামাজ ধরুন, দোয়া করুন, আল্লাহ সুস্থ করে দিবে। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, এটা কার ইশারায় হয়েছে? তাকে ধীরে ধীরে তিনি জেলের ভিতরে স্লো পয়জনিং করা হয়েছে। আমি দেখতে পেলাম ফেসবুকে জামাতি ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব ভিতরে গিয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে বললেন উনি একেবারে অসুস্থ, তার ডায়ালাইসিস দেওয়া হচ্ছে, শরীর একেবারেই খারাপ। আমার প্রিয় ভাইয়েরা, একজন আলেম হিসাবে এই নেত্রীর জন্য প্রাণ থেকে দোয়া করা জরুরি, কারণ উনি এক সময় বাংলাদেশের আলেমদেরকে নিয়ে এই দেশটাকে 4 বার পরিচালনা করেছে। যারা আলেমদের ভালোবাসি, যারা আলেমদেরকে কাছে টেনে নেয়, আলেমরা তাদের জন্য কলিজা থেকে দোয়া দেয়। আর যারা আলেমের বিরোধিতা করে, আলেমদের বিপক্ষে যায়, আলেমরা তাদেরকে ভৎসনা করে, তাদেরকে বদদোয়া করে। আলেমরা বদদোয়া হোক আর ভৎসনাও যদি না করে, অটোমেটিক আল্লাহর গজব তাদের উপরে পড়ে। কারণ তারা উলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া, তারা নবী রাসূলদের ওয়ারিস। অতএব আলেমদের সঙ্গে ভালো আচরণ করুন, খারাপ ব্যবহার করবেন না। কথা বলে না কেন? বহু কাহিনী চলছে বাংলাদেশি। আমার প্রিয় ভাইয়েরা, ঢাকার মানিকগঞ্জের দিকে তাকায় দেখেন, এই যে শিল্পী, আউল বাউল ফাউল পাগলা ফকির নোংরা বেয়াদব শয়তান, ও ডাইরেক্ট কোরআনুল কারিমের সূরা নাসকে নিয়ে অপব্যাখ্যা করছে, আল্লাহকে ডাইরেক্ট গালি দিয়েছে। সূরা নাস এইভাবে তেলাওয়াত করতেছে, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি। মানে নাস মানে ও মনে করছে নাসানাসি করা। নাস মানে যে মানুষ, এই মূর্খ বেটা জানে না, ও মনে করছে নাসানাসি করা। আর এই আবুল সরকারের পক্ষ নিয়েছে ফরহাদ মাজাহার নামের এক বুড়া শয়তান, ওর দাড়ি চুল মুসলম শুদ্ধায় পাইকা সাদা হয়ে গেছে। এই বুড়া শয়তান আবার আজানের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে একটা বই লেখছে। বইটার নাম দেওয়া হয়েছে কি জানো, নামটা একটু পরে বলতেছি। ওর বইয়ের নাম দিয়েছে এবাদত নামা। বইয়ের নাম কি? বইয়ের নাম হলো এবাদত নামা। এই ফরহাদ মাজাহার যে বইটা লেখছে ইবাদত নামা, এখানে সে স্পষ্ট ভাবে লিখেছে, প্রভু কি তুমি বধির? তুমি কি কানে তুলা লাগাইয়া দিয়া থাকো, যার কারণে 5 বার তোমাকে মুয়াজ্জিন ডাকে? জোরে কর নাউজুবিল্লাহ। কত শয়তান চিন্তা করছেন। বাংলাদেশে যদি ইসলামের আইন থাকতো, এই বেয়াদব ফরহাদ মাজাহারকে ধরে আর গলাটা বিলেট দিয়ে ছিঁড়ে দেওয়া হতো, আর এবার বেয়াদবদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলাইয়া জনসমক্ষে ফাঁসি দেওয়া হতো।
জিকির করেন। লা ইলাহা, গলা টানতেছে তো মাইকটা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইয়েরা, শুধু ঢাকার মানিকগঞ্জেই না, আপনি কুমিল্লার দিকে তাকান, মহাগ্রন্থ আল কোরআনকে আগুন লাগিয়ে দিয়ে পুড়ে লাথি মেরে দিয়েছে এক কুলাঙ্গার। আপনি কোথায় আছেন? আজ ডাইরেক্ট আল্লাহ রসুলের বিরুদ্ধে বই লেখা হয়, আল্লাহকে গালি দেয় আউল বাউল ফাউল পাগলা গুলো, গাঞ্জাখোর গুলো। আর অন্যদিকে কোরআন পুড়ে কোরআনের কপির উপরে লাথি মেরে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এরকম পরিস্থিতি যখন দুনিয়ায় শুরু হয়েছিল, সাহাবায়ে কেরাম আর ইমানদারেরা কখনো মেনে নেয় নাই। আমি তাদের মধ্যে একজন আর আপনাদের ইতিহাস শোনাচ্ছি। 1923 সনে একটা কাহিনী ঘটেছিল রে ভাই। নবীজির বিরুদ্ধে একটা বই লেখা হয়েছিল, বইটার নাম দেওয়া হলো রঙ্গিলা রসুল। এই বইয়ের প্রতিটি পাতায় পাতায়, লাইনে লাইনে আমার নবীজির বিরুদ্ধে লেখা হয়েছে। বইয়ের প্রতিটি জায়গায় নবীজিকে অপমান করে ব্যঙ্গপ্ত আকারে গালি দেওয়া হয়েছে। দেশের কোন আলেম, কোন মুফতি মুহাদ্দিস প্রতিবাদ করে নাই, কিন্তু দেশের একটা সাধারণ মানুষ গাছ কিনে এনে তক্তা ফাড়াইয়া বিক্রি করে খাইতো একটা মূর্খ মানুষ, যার নাম হচ্ছে ইলমুদ্দিন, সে একাই প্রতিবাদ করেছে। ঈমান পরিপূর্ণ আনতে গেলে, ঈমানটাকে শক্তিশালী করতে গেলে পড়াশোনা করা লাগে না, বেশি পিএইচডিধারী হইতে হয় না, এলএলবি করা লাগে না, মাস্টার্স অনার্স করা লাগে না। যার কলিজায় যত বেশি নবীর প্রেম আর ভালোবাসা, আল্লাহর প্রতি যার যত বড় দরদ ও প্রেম বেশি রে, সেই মানুষের তত বড় ঈমান হয়। দেশের এতগুলা মানুষ কেউ কথায় বলতেছে না। আমার প্রিয় ভাইয়েরা, ইলমুদ্দিন একাই লাভ দিয়ে উঠে বলল, রে রাসপাল, তুমি আমার নবীর বিরুদ্ধে বই লিখেছ, বইটাকে দয়া করে তুমি বাতিল করে দাও। কারণ তুমি জানো না, রসুল আমার আদর্শ নে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোচনা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ঈমান, রসুল হচ্ছে আমার জীবনের সব কিছু। তুমি এই বইটাকে বাতিল করে দাও। ইলমুদ্দিনের এই বক্তব্য পুরা দেশের মধ্যে ছড়িয়ে পড়ল। কেউ এই লেখককে বাধা দেয় নাই। সাধারণ একটা মূর্খ মানুষ যে গাছের ব্যবসা করত, গাছ কিনে এনে তক্তা বানায়া বিক্রি করে খাইতো, এর কথায় আর কি হবে? দেশের প্রভাব কি পড়বে? না, পড়বে না। দ্বিতীয়বার আবার ইলমুদ্দিন বললেন, রাসপাল রে, তুমি আমার রসুলকে জানো না, তার সম্মান কতটা উঁচুতে তুমি জানো না। আবার রসুলের বিরুদ্ধে যে বইটা লিখেছ, সেই পাতাগুলোকে চেঞ্জ করে দাও, বই চালাও, আমার কোনো অসুবিধা নাই। এই রাজপাল, আমার রাতের বেলা ঘুম হারাম হয়ে গেছে রে, আমি খাইতে পারি না, রসুলের প্রেম ভালোবাসা আমাকে পাগল বানাচ্ছি। আমি ইলমুদ্দিন বেঁচে থাকা অবস্থায় তুমি আমার রসুলকে অপমান করবি, আর আমি তা নীরবে সহ্য করে যাব, এটা কোনোভাবে হয় না। যেরকম আল্লাহু আকবার। ইলমুদ্দিনের কথা সেই সময় ভাইরাল হয়ে গেল পুরা দেশে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম বিরোধী শক্তি দেখে, যখন ইসলামের পক্ষের লোকেরা যখন মাঠে ময়দানে রাস্তায় বেরিয়ে যায়, তখন ওরাও সবাই একটি প্ল্যাটফর্মে দাঁড়ায়, ওরাও ইসলামের ওপরে বেশি করে আঘাত দেয়।
কথা বলে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, এই দেশ বাংলাদেশ, এটা এমন একটা দেশ, এই দেশে যে যত বেশি কোরআন, ইসলাম, আল্লাহ, রসুল, হাদিস, মহান আল্লাহর বিরুদ্ধে স্মরণ করে, সে তত বেশি প্রোটোকল পায়, সে তত বেশি এই দেশে নিরাপত্তা পায়। আমার প্রিয় ভাইয়েরা, এই সমাজে যদি কোরআন সুন্নাহটা চালু থাকতো, এই মানুষগুলোকে ধরে ধরে ফাঁসি দিলেও অপরাধ ক্ষমা হতো না। ক্ষমা হতো না। আপনার বাবাকে যদি গালি দেয় আপনি কি করবেন? আপনার মাকে যদি কেউ গালি দেয় আপনি কি করেন? আপনি বলবেন পা ধরে আছাড় দিয়ে মগজ বাইর করে দেব? তো আল্লাহ রসুল বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইসলামে তোমার স্ত্রী পুত্র স্বজন প্রীতি এদের সে বেশি আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইসলামে নাই। কথা বলে না কেন? তোমার জীবনের চেয়েও সবচেয়ে ঊর্ধ্বে আল্লাহ এবং রসুল থাকবে। কথা বলে না কেন? তোমার আল্লাহর বিরুদ্ধে বই লেখছে, এখনো তুমি কও যে আমি ইমানদার, এখনো তুমি হাত দিয়া বাধাই দিতে পারো নাই, মুখ দিয়ে একটা প্রতিবাদও করতে পারো নাই, মনে মনে তো ঘৃণা করা দূরের কথা, আপনি আবার ওই বাউলের পক্ষ নিয়ে বসে আছেন। কথা বলে না কেন? তাহলে আপনি কোন ধরনের মুসলমান? আমার প্রিয় ভাইরা, ইলমুদ্দিন দ্বিতীয়বার বললেন কিন্তু কাজ হলো না। তৃতীয়বার আবার ঘোষণা করে বলল, এই রাজপল, আল্লাহর বিরুদ্ধে বইটি যদি বাতিল না করো, আমি ইলমুদ্দিন ঘোষণা করে জানিয়ে দিলাম, যেখানেই তোমারে পাবো আল্লাহু আকবার করে তোমাকে বলি দিয়ে জাহান্নামে পাঠাবো। ঈমান কারে কয় তুমি জানো? ইলমুদ্দিন জানে ওরে হত্যা করলে তো আমার ফাঁসি হয়ে যাবে, জানে না? ইলমুদ্দিন ভালোভাবে জানে আমার লাইফ সাজা হয়ে যাবে অথবা মৃত্যুদণ্ড হয়ে যাবে। এরপরে আল্লাহর ভালোবাসা, রসুলের প্রেম নিয়া ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিল, ইসলাম বিরোধী শক্তিরে বইটাকে যদি চেঞ্জ না করো তাহলে আমি ইলমুদ্দিন তোমাকে হত্যা করতে বাধ্য হব। আমার প্রিয় ভাইয়েরা, ইলমুদ্দিন প্রতিমধ্যে বেরিয়ে পড়লেন রাস্তায়। রাসপালের সঙ্গে দেখা হয়ে গেল তার। ইলমুদ্দিন বললেন, এই বেটা রাসপাল, দাঁড়া, আমার আল্লাহর বিরুদ্ধে তুমি বই লিখেছ, কেন বই লিখেছ বলো? ইলমুদ্দিনের কথার উত্তরে এই রাসপাল বলে দিল, তো কি হয়েছে? বই লিখেছ তো কি হয়েছে? যদি তোমার কিছু করার থাকে করিও। ইলমুদ্দিন বললেন, করার কিন্তু আমার অনেক কিছু আছে। আমরা মুসলমানরা জঙ্গি সন্ত্রাসী নই, আমরা হত্যাকারী নই, আমরা আসলে মানুষের জীবন হরণকারী নই। আমরা তোমাদের বলছি বইটাকে চেঞ্জ করে দাও। মুসলমানরা এমন এক জাতি রে, এদের কাছে কেউ ভুল করলে আর ক্ষমা চাইলে সঙ্গে সঙ্গে ক্ষমা পাওয়া যায়। আর যদি কেউ ভুল করার পরে ক্ষমা না চায়, 100 বছর পরে হলেও এটার প্রতিবাদ ও প্রতিকার মুসলমানরা করে ছাড়বে। কথা বলে না কেন? হাসিনা মনে করছে বাংলাদেশ থেকে ফলাইছি, মনে হয় বেঁচে গেলাম। 100 বছর পরেও যদি তারে পায়, তার বিচারে বাংলার মাটিতে হবে। কথা বলে না কেন? এটা এই সেই জাতি মুসলমান। এটা কি মগের মুল্লুক নাকি? দেশের অসংখ্য মানুষকে হত্যা করেছ। বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে 57 জন অফিসারকে মেরে আমার দেশের মেরুদণ্ডটাকে তুমি ধ্বংস করে দিয়েছো, ঠিক কিনা? এরপরে শাপলা চত্বরে আলেমদেরকে মারছ। 28 অক্টোবরে মানুষ হত্যা করে লাশের ওপরে নৃত্য করাইছ। এমন কোন জেলা নাই, এমন কোন থানা, ওয়ার্ড, ইউনিয়ন নাই যে যেখানে তোমার পেটুয়া বাহিনী মানুষকে গুলি করে মারে নাই। কথা বলে না কেন? এগুলো তো অহরহ হয়েছে। এগুলো সব কিছুর যদি বিচার হয়, কত দেশের আলেমদেরকে নাটক করে ট্রাইব্যুনাল তৈরি করে ফাঁসির রায় দিয়ে হত্যা করেছিল। আজ সেই ট্রাইব্যুনালে ওর ফাঁসির রায় হয়ে গেছে। যে খাল খোঁড়েগা সেই খালে পড়েগা, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কথা দেখছেন কতটা মিল। আল্লাহ পাক বলেন, শুনে নাও ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, আজকে যারা মানুষের ওপরে ষড়যন্ত্র করে,
তাদেরকে আল্লাহ তাআলা কৌশল করে শেষ করে দিয়ে দেন। আমার প্রিয় ভাইয়েরা, একটি জায়গায় এভাবে বলা হয়েছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর এক জায়গায় বলা হয়েছে, এভাবে বলা হলো, শুনে নাও, ওরা ষড়যন্ত্র করে একভাবে, আমি তার পাল্টা জবাব দেই ভিন্নভাবে। রব্বুল আলামিনের কথাগুলোর মিল দেখো। কে জানতো যে তার এই অবস্থা হবে? আসাদুজ্জামান, এই যে কামাল সাহেব, ওর ফাঁসির অর্ডার দিয়েছে, মুখটি এখন বান্দরের মতো হয়েছে। দেখেন, আজকে দেখলাম ইন্ডিয়ায়ও তার জায়গা নেই, ইন্ডিয়া থেকেও পালাচ্ছে। পৃথিবীর যেখানেই পালাও না কেন, কোন হত্যাকারী বাংলাদেশে বাঁচতে পারবে না। সব কয়টারে ঝুলান্টি করে মারা হবে। আমরা নিজের হাতে বিচার করব না, দেশের আইন দ্বারা এদেশের বিচারকরা রায় দিবে, আর এই দেশের জনসমুদ্র বিচার বিভাগের পক্ষে থাকবে। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, সেই দিন ইলমুদ্দিন কাম টু মাই পয়েন্টে চলে যান। ইলমুদ্দিনের সামনে পড়ে গেছে রাজপাল। এবারে তুমি কেন এইটা করলে? রসুল আল্লাহর বিরুদ্ধে বই লাগলা, বলো। ও বলছে, কি হয়েছে? যদি কিছু করার থাকে কইরো। যখনই বলছে কি করার আছে কইরো, তখনই বলেছেন অনেক কিছু করার আছে। আল্লাহু আকবার করে পাঁচরায়া মাটির মধ্যে ফালাইয়া পাটা তার কণ্ঠনালীর উপরে উঠাই দিয়া আল্লাহু আকবার করে তারে বলি দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। দেশের প্রশাসন চিরুনি অভিযান দিয়া ইলমুদ্দিনকে গ্রেপ্তার করে দিল। দেশের মানুষেরা এবার ব্যাপকভাবে চতুর্দিক থেকে পঙ্গপালের মতো ময়দানে ছড়িয়ে ছিটিয়ে রাস্তাঘাটে নেমে আসলো। আরে রসুলের বিরুদ্ধে বই লেখা হলো, সেই রাজপালকে গ্রেপ্তার করা হয় না। যখন কোনো ইমানদার ইমানের স্পিডে জালেমকে হত্যা করে ফেলে, তখন তারে আবার গ্রেপ্তার করে জেলে ভরা হয়। মানুষ ফুঁসে উঠল, মানুষ মিটিং মিছিল করলো, সিম্পোজিয়াম করলো। কেন ইলমুদ্দিনকে ধরা হবে? কারণ ইলমুদ্দিনের তো আগে কোনো অপরাধ ছিল না। এ তো রাজপাল তাকে এভাবে সুড়সুড়ি দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে বই লেগেছে, এই জন্য সে তাকে হত্যা করেছে। দেশের আইন বিভাগ যদি বিচার করতে না পারে, তাহলে ইমানদাররা এভাবে বিচার করে। আমার প্রিয় বগুড়াবাসী, কথাগুলো কি বুঝতেছেন? ইলমুদ্দিনকে ধরে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিনের ব্যবধানে এই কোর্ট প্রাঙ্গণের উকিলরা আর মুহুরিগুলা সব একত্রিত হয়ে বলল, রাসূলুল্লাহর জামানা দেখি নাই, নবীজির সাহাবীরা নাকি নবীজির জন্য জান দিত রে, কুরবান হয়ে যেত, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেত। নবীজির একটা অর্ডার শুনে নাকি লক্ষ লক্ষ সাহাবা ইকরাম প্রাণ কোরবান দিয়ে দিত। এটা চোখ দিয়ে দেখি নাই, কিন্তু আজ একজন রসুলের বিরুদ্ধে বই লেগেছে, সেটার প্রতিবাদ ইলমুদ্দিন করেছে, ওই কারণে তাকে জেলের ভিতরে ঢোকানো হয়েছে। ইলমুদ্দিনকে সাহায্য করব না, কিন্তু ইলমুদ্দিনের কলিজার ভিতরে রসুলের প্রেম ভরা আছে, মায়া আছে, মোহাব্বত আছে। চলো আজকে একজন রসুলের প্রেমিক ইলমুদ্দিনকে আমরা সাহায্য করে প্রমাণ করে দেব যে আমরাও উকিল আর মুহুরিরা সেবা করতে পারি। আমার প্রিয় ভাইয়েরা, ভালো মানুষ অবশ্যই দুনিয়ায় আছে। যদি ভালো মানুষ না থাকতো, 16-17 বছর বক্তারা ওয়াজে কথা বলতে পারতো না। ভালো মানুষ কিছু ছিল, যার কারণে ময়দানে কোরআন হাদিস আমরা বলতে পারি। আমার প্রিয় কলিজার টুকুরা বগুড়াবাসীরে, একটু প্রাণ খুলে আপনাদের বিষয়টা বুঝতে হবে। কোর্ট প্রাঙ্গণের উকিল আর মুহুরিগুলা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল। আজ আমরা শিক্ষিত মানুষগুলো একটা অশিক্ষিতর কাছে হেরে গেছি। জোরকান আল্লাহু আকবার। আজ শিক্ষার জ্ঞান অর্জন করে কি করছি রে? আজ নবীর ভালোবাসা আমাদের তেমন ছিল না। একটা মূর্খ মানুষ ইলমুদ্দিন শিয়াখায় ইসলাম বিদ্রোহীকে সে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আজ তাকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন দেওয়া হবে। কোর্ট প্রাঙ্গণে তাকে তোলানো হবে ইলমুদ্দিনকে। উকিলরা গিয়ে বললে, ইলমুদ্দিন রে, ভালো করে শুনে নাও, যখন তোমাকে
জজ সাহেব জিজ্ঞাসা করবে, কেন তুমি তাকে হত্যা করেছো? এই বইয়ের লেখককে কেন তুমি মেরে ফেলেছো? তখন তুমি যেন অবশ্যই বলো যে আমি যখন তার হত্যা করেছিলাম তখন আমার মাথাটা ঠিক ছিল না। শুধু এতটুকু বলবা, বাকি কাজগুলো আমরা সবাই করব। আমার প্রিয় ভাইয়েরা, দাঁড় করিয়ে দেওয়া হলো কাঠগড়ায়। প্রশ্ন করা হচ্ছে, এই ইলমুদ্দিন, তুমি কেন তাকে হত্যা করেছো বলো। ইলমুদ্দিন বললেন, স্যার, ও আমার রসুলের বিরুদ্ধে বই লিখেছে, রঙ্গিলা রসুল। প্রতিটি পাতায় পাতায় আমার নবীজিকে খাটো করে কথা বলেছে। ও জানে না আমার নবী না হলে যে দুনিয়া সৃষ্টি হতো না। ও জানে না আমার নবী যে আমার ঈমান। ও জানে না আমার নবী যে আমার আদর্শ। ও জানে না আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমার নবীকে। ওকে বারবার বলেছি বইটা চেঞ্জ করে দাও, পাতাগুলো চেঞ্জ করে দাও, করে নাই। বরং এই বইটা আরো বেশি প্রচার করেছে। ইসলাম বিরোধী শক্তিরা তাকে বাহবা দিয়েছে। ও আবার ফুলে ওঠে এটা প্রচার করেছে। বারবার নিষেধ করেছি, শোনে নাই। ও আমার নবীর বিরুদ্ধে বই লেগেছে। আমি রাতের বেলা ঘুমাতে পারি না, আমার খাবার দাবার বন্ধ হয়ে গেছে, আমি আরামে থাকতে পারি না। আমার ঈমান বলে, এই ইলমুদ্দিন, ঘরে বসে থাকা যাবে না রে, বেরিয়ে বলো রসুলের বিরুদ্ধে বই লেখা হয়েছে। তাই আমি মাটি বেরিয়েছি। আমার ঈমান বলেছে, তাই আমি আমার নিজের হাতে সজ্ঞানে উপস্থিতিতে আমি তারে হত্যা করেছি। সাক্ষ্য প্রমাণে মিলে গেল ইলমুদ্দিন তাকে নিজের হাতে হত্যা করে দিয়েছি। বিচারকটাও ছিল কালামানিকের মতো, রায় দিয়ে দিল ইলমুদ্দিনের ফাঁসি। কোর্ট প্রাঙ্গণে কান্নার রোল পড়ে গেছি। একজন নবী প্রেমিকের আজ ফাঁসি হয়ে যাবে, একজন আল্লাহওয়ালা মানুষের ফাঁসি হয়ে যাবে রে। এই দেশে যারা কোরআনের বিরোধিতা, আল্লাহকে গালি দেয়, তারা আরামে থাকে। আর যে প্রতিবাদ করেছে ঈমানের স্পিডে তো তাকে নিপ্ত করে দিয়েছে, আজ তারই জীবনের ফাঁসি হয়ে যাবে। কেমন কথা! আমরা ঈমানদাররা কি পড়ে মারা গেছি নাকি? আমরা মরে গেছি নাকি রে? আমরা আল্লাহর বান্দা এই দুনিয়ায় নাই নাকি রে? আমরা নবীজির উম্মত আজ দুনিয়ায় বেঁচে নাই বোধহয়, তাই আজ এই অবস্থা হচ্ছে। আমার প্রিয় কলিজার টুকুরারা, বিবেক যদি থাকে বিবেক দিয়ে বিচার করুন। এই বিবেকটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আদালত। আপনাদের বিবেকের দ্বারে কথাগুলো দিয়ে যাচ্ছি রে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রতিটি কথা আজকের প্রতিটি কোটি কোটি টাইমের চেয়েও বেশি দাম। আমার প্রিয় ভাইয়েরা, ইলমুদ্দিনের ফাঁসি শুনে পুরো দেশ কাঁদলো, মানুষ কাঁদলো, ইসলাম প্রেমিক জনতারা কান্নাকাটি করলো। উকিলেরা এসে বলল, ইলমুদ্দিন, তুমি কেন বললা না? আমি তাকে যখন হত্যা করেছি মাথাটা ঠিক ছিল না, কেন বললা না? ইলমুদ্দিন বলল, এরা উকিলেরা মিথ্যা কথা বলে তোমরা আমাকে শাহাদাতের পথ থেকে ফিরাতে পারবে না। তোমরা মিথ্যা কথা বলে আমাকে কেউ বাঁচাতে পারবা না। আমি জানি তো এই জীবন আল্লাহর দেয়া আমানত, সেই জীবন তোমার রসুলের জন্য দিচ্ছি রে। এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে? ও বগুড়াবাসী, ইলমুদ্দিন কি বলা হলো? এখনো বলো আমরা আপিল করব যে ইলমুদ্দিনের মাথাটা ঠিক নাই। বলা হলো জজ সাহেবের কাছে লিখিত আকারে ইলমুদ্দিনের মেন্টালিটিটা ঠিক নাই। যে দেখলেন তাকে যখন ফাঁসির কথা বলছেন সে অট্র হাসি দিল, তার মানে সে পাগল হয়ে গেছে প্রায়। ইলমুদ্দিনের কথা শোনা মাত্রই বলে দিল, মুখ সামলিয়ে কথা বলো, আমি পাগল না, আমার মাথার কোনো সমস্যা হয় নাই।
আমি তো আজ মরবো রে, আমি জান দিতে যাচ্ছি রাসূলুল্লাহর জন্য। আমার মৃত্যুর সময় কেন মিথ্যা কথা বলো? আমি আজ জীবন দিয়া দিব আমার রাসূলের জন্য। আমি আবারও বলছি, আমি আমার নবীজির সঙ্গে বেয়াদবি করেছে, সহ্য করতে পারি নাই। আমি সজ্ঞানে উপস্থিতিতে জনসমুদ্রে তাকে নিজের হাতে জবাই করেছি। আমার প্রিয় ভাইয়েরা, সবাই ঘিরে ধরে বললে, ইলমুদ্দিন, ফাঁসি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার ফাঁসি হয়ে যাবে, কিছু বলতে চাও? ইলমুদ্দিন বললেন, শুনে নাও, আমি গত রাতে যখন ঘুমাচ্ছিলাম, আমার এই শিহরের পাশে আমার এই মহা পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহরের পাশে এসে দাঁড়িয়ে গেছে, আর স্বপ্ন যোগে বলতেছে, ইলমুদ্দিন রিপ, এই দুনিয়ার কেউ প্রতিবাদ করলো না, আমার বিরুদ্ধে বই লেখা হলো, রসুলের বিরুদ্ধে রঙ্গিলা রসুল নামের বই ছাপায়া তারা প্রকাশ করলো। কত মুফতি, কত মুহাদ্দিস, কত মুফাসসির, কত বক্তারে, কত ইমানদার, কত তৌহিদি জনতা, কেউ কোনো কথা বলে নাই। তুমি একটা মূর্খ মানুষ, কোনো জ্ঞান নাই, গরিমা নাই, কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, আমার ভালোবাসা তোমার কলিজার ভিতরে বেশি। সারা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আজ রসুল ঘোষণা দিলাম, ওরা আজ তোমাকে ফাঁসির দড়িতে ঝুলান্টি করে মারতে দেরি, আমি রসুলের সঙ্গে দেখা হতে দেরি হবে না। আমার প্রিয় বগুড়াবাসী, আল্লাহর ভালোবাসা, রসুলের প্রেম ছাড়া কি আছে আর বড়? কি পেতে চান এই 60, 70, 75 বছরের জীবন জিন্দেগিতে? এই যে মানুষের, বর্তমান বাংলাদেশের মানুষের গড় আয়ু 60 থেকে 65 অথবা 75, অথবা না হয় দিলাম 100 বছর, এর চেয়ে কি বেশি দিন থাকতে পারবেন? অবশ্যই আপনাকে মরা লাগবে, মরার পরে কবরে যেতে হবে, মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, অবশ্যই বিচারের দিন মহান আল্লাহর সামনে আপনাকে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, আর একটা এক্সাম্পল দিয়ে আমি এখানেই শেষ করে দেব, আর আপনাদেরকে বেশি কষ্ট দেব না। সেটা হলো, যখন দেখবেন আওয়ামী লীগের লোক মারা যায়, তখন বড় বড় নেতারা সামনের কাতারে এসে দাঁড়ায় আর বলে, এটা আমাদের লাশ, এই লোকটা আওয়ামী লীগ করত। বিএনপির লোক যখন মারা যায়, বিএনপির নেতারা এসে সামনের কাতারে দাঁড়িয়ে যায় আর তারা বলতে থাকে, এটা বিএনপির লাশ, এই লাশটা হচ্ছে বিএনপির কর্মীর লাশ। জামাতে ইসলামের লোক যখন মারা যায়, তারাও তখন সামনের কাতারে আমিররা আসে, ওরাও বলে, এই লোকটা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, জাতীয় পার্টি যারা করে, তারা যদি মারা যায়, তাদের নেতারা সামনের কাতারে দাঁড়ায়, এসে বলে, এই লোকটা আমাদের কর্মী, এটা আমাদের দলের লোক, এটা জাতীয় পার্টির লাশ। এখান থেকে প্রমাণিত হয়ে গেল এই লাশটা এখন দলীয় লাশ। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, ব্যাখ্যা বিশ্লেষণ এখানে নয়, সামনের দিকে আছি। সেটা হলো এই যে লোকটা বলল, এই লোকটা আমাদের কর্মী, এটা আমাদের দলের লোক, কিন্তু একটু পরে যখন জানাজা নামাজ হবে, জানাজা পড়ার পরে আপনি যখন তাকে মাটি দিতে যান, তখন আপনি কি বলেন? আপনি বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলুল্লাহ। না, আপনি না একটু আগে বললেন, আপনার তো বলা দরকার ছিল, বিসমিল্লাহি ওয়া আলা আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা জাতীয় পার্টি, বিসমিল্লাহি ওয়া আলা জামাতি ইসলাম। আপনার তো এটা বলা দরকার ছিল, কিন্তু আপনি তা না বলে এখনই আপনি ভুলে গেলেন আপনার কর্মীটা মরে গেল। একে শেষ সময় প্রথম লাইনে কবরে দিতে গিয়ে আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? আপনি না একটু আগে বললেন এটা আমার দলের লাশ, এখন আপনি রাসূলুল্লাহর দলে কেন ঢুকাচ্ছেন? আপনি কেন বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলুল্লাহ? মানে কলিজা কাঁপে, ভয় লাগে। আপনার দলের কথা বলে কবরে পাঠালে পিটন খাওয়া লাগবে। আপনারা চিন্তা করেন, যেই দল করেন সেই দলের নেতারা
কবরে রাখতে গিয়া মিথ্যা কথা বলে, তার দল থেকে আপনাকে বাতিল করে দেয়, বের করে দিয়া সে রাসূলুল্লাহর দলে ঢুকায় দেয়। আমার প্রিয় ভাইরা, লোকটা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় রাসূলুল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে কোনোদিনও লাগে নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার পিছনে কোনোদিনও লাগে নাই। এই লোকটা মরে যাওয়ার পর এখন রাসূলুল্লাহর দলে ঢুকে যাওয়ার কারণটা কি? আল্লাহর নবী এই মৃত ব্যক্তিটারে দিয়ে করবেটা কি? আরে মরার পরে যদি দল থেকে আপনাকে বের করে দেয়, কর্মী হিসাবেও বাতিল করে দেয়, আপনাকে রাসূলুল্লাহর দলে ঢুকায়া দেয়, তাহলে আমার মন বলে বেঁচে থাকা অবস্থায় রাসূলুল্লাহর দল করা জরুরি। কথা বলে না কেন? অতএব মরে যাওয়ার আগে মরলে যেহেতু ওর দল থেকে আমার বাইর করে দেবে, ও দলের কথা বলে আমাকে কবরেও দিবে না, অতএব বেঁচে থাকা অবস্থায় রাসূলুল্লাহর দল করব, ওই দলে থাকব, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। যদি এই চেষ্টা প্রচেষ্টা করে মরতে পারি, দুনিয়া ও আখিরাতে কল্যাণ নিয়ে যাব। ভুল বললাম নাকি? এই ওয়াজটা কি ভুল হয়ে গেল নাকি? ভুল হয়েছে? আমার প্রিয় ভাইয়েরা, চিন্তা করেন, আপনি বিবেকগুলো খুলে দিলাম, একটু আকল দিয়া চিন্তা করুন, মাথা খাটান, একটু বুদ্ধি খাটান, কাজে লাগান। এ দুনিয়ায় যত মানুষের আপনি গোলামি করেন না কেন, যারে পেছনে চলেন না কেন, সব কিছু বেঁধে রেখে আল্লাহ রসুলের কাছেই যাওয়া লাগবে। সব বাদ দিয়ে সর্বশেষ রসুল ও আল্লাহ ছাড়া গতি নাই। আছে? তাহলে যদি নাই থেকে থাকে, সেই রসুল ওই আল্লাহর বিরুদ্ধে যাওয়া ঠিক হবে? ঠিক হবে? যদি পাখনামি করেন, বুদ্ধি দেখান যে আমার মতো বুদ্ধিজীবী আর কে আছে রে, আমি উপরে কমু এক কথা, ভেতরে চালামু আর এক কথা। আরে ভাই, চৈত্রি মাসে কাদার ভিতর একটা মাছ থাকে, নাম কি? কথা কয় না? গসি। এই গসি মাছ যখন ধরা পড়ে, তখন মনে হয় আর মতো ফেরেশতা আর আল্লাহর জমিনে দ্বিতীয়টা নাই। ওর ধরা যখন পড়ে তখন মনে হয় আর মতো আর ভদ্র কেউ নাই, ওর গায়ে কোনো কাদা পাওয়া যায় না, একটা সলিড। অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন ওটা কাদার ভিতরে থাকে, ওপরে ভিটফাট, ভিতরে সদরঘাট, ওপরে দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইছেন, আর ভিতরে ভিতরে ইসলামের বিরোধিতা করে চলছেন। এই মুসলমানিত্ব দিয়া পরকাল ঠিক থাকবে না। কথা বুঝাইতে পারছি আমার প্রিয় ভাইয়েরা? আর কষ্ট দিচ্ছে না? আপনার বহুত কষ্ট পাইছেন, বহুত কষ্ট পাইছেন, এজন্য আর বাড়াচ্ছি না। 12টা 20 হয়ে গেছে, 12টায় শেষ করার কথা ছিল, কিন্তু একটু বাড়াইলাম, কারণ বগুড়ায় আসলে আমাকে একটু বেশি সময় দেওয়াই লাগে, কারণ বগুড়ায় আসলে আমাকে দিতে হয়, কারণ বগুড়ার মানুষকে আমি বেশি পছন্দ করি, আর বগুড়ায় সবচেয়ে বেশি আমার মাহফিল, বগুড়ায় আমার সবচেয়ে বেশি প্রোগ্রাম। ওই যে সিরাজগঞ্জের মোড় থেকে এদিকে সোনাতলা পর্যন্ত প্রতিটি জায়গায় আমার প্রোগ্রাম আছে। সম্মানিত ভাইয়েরা, আজকে সম্ভবত এই এলাকায় আমি প্রথম, তাই পরিচিত মনে হয় কম, মুখটা একটু পরিচয় কম, যার কারণে মানুষ ভাবছে যে আসলে করবে এটা কি। এজন্য আজকে শুধু অ্যাডভার্টাইজ দিয়ে গেলাম, কোনো আলাপ আলোচনা তেমন একটা বেশি করতে পারি নাই, সামথিং ভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি, মানে অ্যাডভার্টাইজ দিয়েছি। বাকি আলাপ আলোচনা গোডাউনের ভিতরে যা আছে, নেক্সট টাইমে কোথাও আসলে আপনাদেরকে বের করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আজকের আলোচনাগুলোকে বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুক। আমরা